আর টাইম নেই আর ফটো ভাই খবর আছে নাকি কিটা একটা দাঁড় তো দিয়ে আর ইয়ে নাই আর সেমেরই একখানা খাইতে স্যার সব লই লই বলে আজকে এখানে আসলাম, এটা হলো জোরারগঞ্জ রেল বিটের পাশেই। এটা বাংলাদেশের বিখ্যাত পাওয়ার গ্রিড। এখান থেকেই মূলত বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এখানে বিশাল বড় একটা প্রজেক্ট। এখানে আমাদের ধর্মদর্শী, আমাদের বন্ধু 95 ব্যাচের, ও এখানে সবার থেকে সিনিয়র হিসেবে আছেন, ইঞ্জিনিয়ার হিসেবে। আজকে সে এখানে আমাদের অনেক আপ্যায়ন করেছে, রান্নাবান্না সহ সমস্ত কিছু সে দায়িত্ব নিয়েছে। কি ধর্মসে ইনতেল ন ইবে কি দেয় মূলত তুমি কারেন্ট বিদ্যুৎ ইয়ে দেয় সাপ্লাই সঞ্চালন দিত না তো বিদ্যুৎ না আইয়ে হতো খাপ্তাই তুমি যেকোনো জায়গা বাংলাদেশের যেকোনো জায়গা উৎপাদন হইব এটা এটা লাইনে তুই তো ইন আই কেন এই যে নিবে এই লাইনে কিন্তু হাড়াদার ইলে কানেকশন আছে কোন এবে হাড়াদার মানে কানেকশন না ডাইরেক্ট হাড়াদার ইনা আর ধর্মদর্শী এই ধর্মদর্শীর কোম্পানি মধ্যে আইলাম। এটা সরকারি জেনারেল ফ্যাক্টরি পাওয়ার গ্রিড কোম্পানি হয়। এবারটা মানে এখানে এই বিদ্যুৎ জমা থাকার এখান থেকে সঞ্চালন করা হয়। হাটহাজারী সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেখানে যেখানে বিদ্যুৎ বেশি পরিমাণে যখন হয়ে যায় তখন এখানেই পাঠিয়ে দেওয়া হয়, এখানে এগুলো জমা রাখা হয়। নমস্কার নমস্কার বৌদি, নমস্কার। আমাদের সাথে যে বিকাশের বউর সঙ্গেও কথা বলাই দিল, ধন্যবাদ। বিকাশের বউকে একটু দেখা এখানে। সবাইকে একটা নমস্কার বলে দেন। নমস্কার সবাইকে নমস্কার বলা হয়েছে বিকাশের বউ। বৌদিকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আলমগীর, ধর্মদর্শী, শিমুল, আরো অনেক বন্ধুরা আছে ওই পাশে। আগামীতে সবাইকে নিয়ে বেড়াবে। খুব সুন্দর একটা প্লেস। হ্যাঁ আইলো তুই দিন ধরে। ঠিক আছে চলো না দাদা তুই যাই তুলে দিতা তবে তুলে দিবি না তুই আমি মোবাইল না লম্বা এখন বুঝবে লম্বা এখন বুঝবে। হ্যালো, আশেপাশে অনেক অফিস দেখা যাচ্ছে, বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই অফিস, তাদের কার্যক্রম। তো আমরা ধর্মদর্শী থাকাতে আমরা গর্বিত আমাদের বন্ধুদের মধ্যে। ফ্রেন্ডস 95 ব্যাচ, জেনারেশন 95 বলে সবাই, লতিফ রহমান উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। এখানে আমরা ওই ধর্মদর্শী আছে না, ওনার আমরা সবাই ফ্রেন্ডস 95 ব্যাচ, লতিফ রহমান উচ্চ বিদ্যালয় থেকে আসছি আর কি। তো আপনাদের সঙ্গে দেখা করে গেলাম। আসসালামু আলাইকুম। আর আমি জার্নালিস্ট হিসেবে আসি। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি এখন।
খাওয়া দাওয়া করলাম আর কি। তো এখানে দায়িত্ব রয়েছে আনসার বাহিনী, তারা একদম সশস্ত্র এখানে আছে। এটা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। এখানে এই মূলত সারা বাংলাদেশের যেগুলো বিদ্যুৎ এখানেই জমা রাখা হয়, এখান থেকে সঞ্চালন করা হয়। তো আজকে ধর্মদর্শীকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এই দেখাচ্ছি এই স্থাপনাগুলো, এটা পাওয়ার গ্রিড কোম্পানি বলে, বাংলাদেশের নাম করা। আমাদের ধর্মদর্শী আমাদেরকে আজকে অনেক আপ্যায়ন করেছে এখানে। ধর্মদর্শীকে অনেক ধন্যবাদ। ধর্মদর্শী এখানে এই সিনিয়র, সবার থেকে সিনিয়র হিসেবে আছে এই এত বড় একটা সরকারি স্থাপনাতে, সরকারি অফিসে, কার্যালয়ে, এবং এটা হলো একটা বিদ্যুৎ জমা রাখার ফ্যাক্টরি এটা বলা হয়, অনেক গুরুত্বপূর্ণ। এবং চারিদিকে এটা হলো নিরাপত্তা বেষ্টনীতে, নিরাপত্তা বলয়ে এটা ঘেরাও করা আছে। এখানে কিন্তু কোনো ছবি তোলা বা ভিডিও করার নিষেধ। আমরা অনুমতি নিয়ে এই ছবি এবং ভিডিও কিছুক্ষণের জন্য করলাম এবং এখানে খাওয়া দাওয়া করে শেষ পর্যন্ত আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর এরিয়া এবং এখানে কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখানে যেহেতু ধর্মদর্শী আছে আমরা এখানে প্রবেশ করতে পারলাম। এখানে বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে, সিস্টেম। তো এটাই ছিল আজকে এখানে শেষ। একটা ছবি তুলে নিলাম। আরেকজন আছে, দুজন আছে। তো আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। কষ্ট দিলাম আমাদেরকে। হ্যাঁ, একটা দুজন মিলে একটা ছবি নেওয়া যাবে? খুব ভালো লাগলো আর কি। আমরা এইমাত্র বের হলাম। আমরা এখানে যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে ছবি তুললাম। এটা হলো পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। বা এখানে কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটা হলো বারোয়ারহাট মিরসরাই পৌরসভা পড়ছে। আমরা এখন গাড়িতে উঠে যাব। এখানে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম এবং এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি আমরা ঘুরে অত্যন্ত আনন্দিত। আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যায়ে আবারও ধর্মদর্শীকে। এটা হলো পুরাতন বাগেরহাট বলা। আমাদের গাড়িতে চলে আসলাম নমসি বলি, এখানে মেন রোড। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।